গরিব নওয়াজ রহমতুল্লাহি ওয়া তাবারাকা এর দরগাহর বাইরে এক বৃদ্ধ খুব শান্তভাবে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ করেই এক নাচনিয়া স্বভাবের নারী দরগাহর চৌকাঠে এসে হাজির হলো। তার চোখে অশ্রু, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গড়িয়ে পড়তে পড়তে শুধু বলল, খাজা দাও। এই কথা বলা মাত্রই কয়েক মুহূর্তের মধ্যে তার মনের আশা পূর্ণ হয়ে গেল। কুরআন তিলাওয়াতরত সেই বৃদ্ধ এই দৃশ্য দেখে ভীষণভাবে ব্যথিত হয়ে পড়লেন। তার মুখে স্পষ্ট রাগের ছাপ। তিনি কুরআন শরীফ বন্ধ করে আদবের সঙ্গে তক্তার উপর রাখলেন। হাত তুলে দরগাহর চৌকাঠে চড়ে আঘাত করে বললেন, খাজা, এটা কেমন ইনসাফ! আমি কতদিন ধরে কুরআন পড়ে দোয়া করছি, তবুও আমার মুরাদ পূর্ণ হয় না, আর সে এসে কয়েক সেকেন্ডেই সব পেয়ে গেল। রাগে ক্ষোভে তিনি উঠে চলে যেতে লাগলেন। দরগাহ থেকে বের হতেই সামনে এক নুরানি চেহারার বৃদ্ধ ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। নুরানি বৃদ্ধ জিজ্ঞেস করলেন, জনাব, কি হয়েছে? বৃদ্ধ বললেন, বাবা, এখানে কোনো ইনসাফ নেই। আমি প্রতিদিন কুরআন পড়ে দোয়া করি, তবুও আমার মুরাদ পূর্ণ হয় না, এই জন্যই আমি চলে যাচ্ছি। নুরানি বৃদ্ধ মুচকি হেসে বললেন, যাও, তোমার মুরাদও পূর্ণ হবে, আল্লাহ তোমাকে অবশ্যই দেবেন। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, আপনি কে? তিনি উত্তর দিলেন, যার চৌকাঠে তুমি এসেছিলে আমি সেই মঈনুদ্দিন। এ কথা শুনে বৃদ্ধের শরীর কাঁপতে লাগল। তিনি বললেন, হুজুর, আমাকে ক্ষমা করুন, কিন্তু বলুন, আমার মুরাদ পূর্ণ হতে দেরি কেন হলো? গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি স্নেহ ভরে বললেন, নাদান, তুমি জানো না, আমার তোমার কুরআনের আওয়াজ খুব ভালো লাগতো। আমি চাইতাম তোমার মুরাদ দেরিতে পূর্ণ হোক, যাতে তুমি আরও বেশি সময় কুরআন তিলাওয়াত করো, কিন্তু তোমার ভেতরে তো সবরই ছিল না। এরপর গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি বললেন, রাগের মাথায় তুমি আমার দরগাহর চৌকাঠে যে হাত মেরেছিলে তার দাগটা দেখো। তিনি যখন নিজের বুক থেকে চাদর সরালেন, দেখা গেল তার বুকে 2 হাতের স্পষ্ট ছাপ, ঠিক সেই জায়গায় যেখানে ওই বৃদ্ধ চৌকাঠে হাত মেরেছিল। এই হলো রসুলুল হিন্দের আতা অলি গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি এর শান। আর আমাদের আকীদা, আল্লাহর অলিরা তাদের রওজা শরীফে জীবিত।